আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, জাবালে সুর দেখুন আল্লাহর হাবিব সাইয়েদনা সিদ্দিক আকবর এবং হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গুহার মধ্যে 3 দিন 3 রাত্র হিজরতের রাত্রে অবস্থান করেছিলেন, এই সেই জাবালে সুর। এখন জিয়ারত শেষে নামতে শুরু করলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা যদি আসতে চান তাহলে এই জমিনের পাদদেশ থেকে 40 টাকা, সৌদি রিয়াল 40 টাকা নিবে গাড়ি ভাড়া। আপনাকে প্রায় মাঝামাঝি এসে নামিয়ে দিবে। আর যদি হেঁটে আসতে চান তাহলে সৌদি টাইম সকাল 7টার আগে আসতে হবে। আর 7টার পরে, সকাল 7টার পরে হাঁটার রাস্তা ক্লোজ করে দেয়। তারপরে গাড়ি যোগে আসতে হবে। আর হেঁটে আসাটা খুবই কষ্টকর, দুঃসাধ্যের ব্যাপার। এই জন্য হেঁটে ওঠাটা দুর্বল মানুষের জন্য না ওঠাটাই ভালো। চেষ্টা করবেন গাড়ি দিয়ে ওঠার জন্য। আমি গাড়ি দিয়ে এসো খুবই ক্লান্ত হয়ে গেছি। ইনশাল্লাহ এখন হেরেমের উদ্দেশ্যে রওনা করেছি। শুধু দর্শকেই দেখেন, জমিন থেকে অনেক উঁচু, অনেক উপরে। আর হেরেম শরীফ ক্লক টাওয়ার এই পাহাড়ের চূড়া থেকে খুবই সুন্দর দেখা যায়। কাফেরদের নির্যাতনে মক্কা, কাফেরদের জ্বালা যন্ত্রণা আল্লাহর হাবিব অতুষ্ট হয়ে আল্লাহর হুকুমে তিনি মদিনা হিজরত করার উদ্দেশ্যে রওনা করেছেন। তার 6 মাস পূর্বে সাইয়েদনা সিদ্দিক আকবরকে বলেছেন, আবু বকর, আমি হিজরত করব, তুমি আমার সাথী হবে। কিন্তু কোন দিন হিজরত করবেন এটা আল্লাহ রসুল বলেন নাই। আবু বকর সিদ্দিক উনি তারপর থেকে দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতেন, কখন রাসূল এসে আবু বকরকে ডাক দিবে। একদিন এমন মতামত পাওয়া যায়, রবিউল আউয়ালের প্রথম তারিখে, 1 তারিখে হিজরতের প্রথম রজনী হিসাবে ধরা হয়েছে। আসার সময় আল্লাহর হাবিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাহার স্বীয় কক্ষে শুয়ে দিয়ে আসেন। হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর সিদ্দিক আকবরকে
আল্লাহর হাবিবের স্বীয় কক্ষে শুয়ে দিয়ে আসেন কাফেররা এসে আল্লাহর হাবিবকে না পেয়ে আবু আলীকে দেখে বললেন, আলী, আল্লাহর হাবিব কোথায়? يا حوسه موسى يا كي شي من يبخنا نرم يطلع شي Hojidaş mı gel? Modar am da pizin fazla mı gel? Hojidaş mı gel? Buga kişi kana kaç kilo doda? Hay dodi. ماشي خمس خليك نفسك مش كذا حوسه Bakla bana modar 10 mani kapı. İnşallah mefroya. يا يا مسرح يكشف يا Maşallah, maşallah. Selam kardeşim, selam kardeşim. Kardeş. তাবু বখর প্রেমিক ছিল, সর্বে দর্শন করিল, জবানে তো বলে নাই। যদি নবী জাগা যায়, আমার হইব কি উপায়? যদি নবী জেগে যায়, আমার হইব কি উপায়? কেঁদে কেঁদে আপন চোখবাসে হাসি চলো, হাসি চলো রে, প্রেমের তরি যাব মদিনায়। শুধু দর্শক, ওঠার সময় অনেক সময় ব্যয় করতে হয়েছে, অনেকবার রেস্টের প্রয়োজন হয়েছে। ইনশাল্লাহ ক্লান্তি মন নিয়ে সর্বোচ্চ চূড়ায় উঠে আল্লাহর হাবিব এবং আবু বকরের অবস্থান জায়গাগুলো জিয়ারত করতে পেরে আত্মতৃপ্তি নিয়ে আবারও ফিরে যাচ্ছি হেরেমের উদ্দেশ্যে। দর্শক শ্রোতা, এমন ঐতিহাসিক স্থান মক্কা মদিনা এসে যদি নিজের দুই নয়নে না দেখে চলে যাই, মনকে মানানো সম্ভব হয় না। যদিও আমি বারবার আসি, এই সর্বপ্রথম জাবালে সূরায় ওঠার মতো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছে। হযরতে আবু বকর কিনে আল্লাহর হাবিব কত কষ্ট করে হিজরতের রজনীতে উঠেছেন, একটু অনুধাবন করলে মন ভেঙে যায়, অনুতপ্তে ভরে যায়। ইসলাম এমনিতে আসে নাই, বহুত কষ্টের ফসল ইসলাম। ইসলামকে আল্লাহর হাবিব সমগ্র মুসলিম উম্মার মাঝে প্রতিষ্ঠা করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম রক্ত ঢেলেছেন। আজ আমরা সেই ইসলামকে নিয়ে সাহাবায়ে কেরামের শানে, রাসূল আরবির শানে আমরা কটূক্তি করি, শানে আঘাত দিয়ে কথা বলি। তার মতন জাহেল, তার মতন জালেম, তার মতন নিমক হারাম আল্লাহর নীল আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে না। শুধু দর্শক দেখেন, দেখুন অনেক আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জিয়ারত করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত
মুসলিম ভাই বোনেরা, মক্কার মধ্যে আর এমন কোনো ঐতিহাসিক স্থান নেই যেটা দেখার জন্য, স্বচক্ষে জিয়ারত করার জন্য মনে কোনো প্রকারের আতিথ্য কফিয়ত আত্মনাদ থাকবে ইনশাল্লাহ। তার হাবিবের উসিলা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি ঐতিহাসিক স্থান জিয়ারত করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগারকে দান করেছে। আমার মতন অযোগ্য, অদক্ষ, নগণ্য, নালায় গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত স্থানগুলোকে জিয়ারত করার যে শক্তি, সামর্থ্য, তৌফিক দিয়েছে, আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না আল্লাহর দরবারে। তবে এই ঐতিহাসিক স্থান থেকে আল্লাহর কাছে এই প্রার্থনা করব, এই দোয়াই করবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সফরের উসিলায়, এই কাবার খাতিলে আমার বংশবনিয়া তাহলে আওলাদ, মাতৃকুল, পিতৃকুল, দাদার কুল, দাদির কুল, নানার কুল, নানির কুল, শ্বশুরের কুল, শাশুড়ির কুল, বংশবনিয়া যে যেখানে আছে, বিশেষ করে আদম মিল্লাত, মুসলিম মিল্লাত, বন্ধু বান্ধব, আহলে আওলাদ, পাড়া প্রতিবেশী সকলকে যেন আল্লাহ মাফ করে দেয়, বিমারকে শিফা করে দেয়, আসমানি জমিনি হাওয়াই বালা মুসিবত থেকে হেফাজত করে, আমার পরিবার পরিজনকে যেন আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করে, সুস্থতা হায়াত দান করে, হায়াতে তাইয়্যিবা দান করে। এই প্রার্থনায় এই মুসাফির হিসাবে আমি নগণ্য গুনাহগার আল্লাহর দরবারে আরজি প্রার্থনা রাখলাম। এবং আমার খুব নিকটের যারা আছে, আমার সহচরবৃন্দ, আমার বন্ধু বান্ধব, আমার সাথে যারা চলাচল করে, চলাফেরা করে, যারা চাকরি করে, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আমান আহসান দান করুক। এই প্রার্থনা, এই আরজির আল্লাহর দরবারে পেশ করে এই জাবালে সুর থেকে বিদায় গ্রহণ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মনের আরজিগুলো কবুল করুক, আমিন আমিন। नींबू का पानी पियो, नींबू का पानी, लेमन का पानी, लेमन शरबत। अबे लेमन 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 ने Apple? खाया तो ने হ্যারেমের টাওয়ার ক্লকটাও দেখা যাচ্ছে দর্শক। आवाज़ बंदा पता भी क्या क्या चीज़ है क्या وعليكم السلام. ايه ان شاء الله خدمة قريب ومدين. ما شاء الله ما شاء الله. هند ده؟ বাঙালি بنغالي؟ بنغالي.
শুধু দর্শক জমিন থেকে প্রায় 2500 থেকে 3000 ফিট উঁচু হবে। অলরেডি আমার জবালে গায়ের সুর থেকে এই পর্যন্ত প্রায় 17 মিনিটের মতো লেগে গেছে। অনেক বাকি। নামতে সময় কিন্তু অনেক কম লাগে, উঠতে সময় অনেক বেশি লাগে। সেই নামতে গিয়ে আমার এই পর্যন্ত 17 মিনিট ব্যয় হয়ে গেছে। সামনে আর পাও চলতেছে না। শুধু দর্শক যেখান থেকে গাড়ি আমাকে রিসিভ করবে গাড়ির কাছাকাছি চলে আসছি। গাড়ি দেখে মনের মধ্যে একটু প্রশান্তি, শক্তি অনুভূতি সঞ্চয় হচ্ছে। এই সেই সুরা থেকে শুধু দর্শক لا إله إلا الله الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين. চলে আসছি। थोड़ा पानी चाहिए वालदा नहीं पिलाना थोड़ा जाने मेहरबानी यार अम्मी थोड़ा इतना
এটা সমানভাবে নেওয়া যাচ্ছে না। টায়ার লেগে যাও টায়ার മാതിരി ആയില്ല എല്ലാവരും ഈ ബന്ധു പഠിക്കണം മൈന തന്നെ നാട്ടിലെത്തുമ്പോൾ സക്കർ मैं उसका चोट लगे नहीं पहले तुम जाओ बाद में एक ही रहता है मुझे नहीं आएगा नहीं आएगा तुम पास चलेगा അത് പറഞ്ഞ സ്ഥിതിക്ക് क्या കണ്ടില്ലെങ്കിൽ പിന്നെ പോയി ചാടി ഇന്ന് ലേറ്റായി എത്തുമ്പോൾ പിന്നെ എത്തിയാൽ ചെല്ലട്ടി എന്തോ സലാമത്തായി ഇതാണെന്ന് വേണ്ടിയിട്ടുണ്ടോ ആളുണ്ട് ആളുകൾ നടക്കണ്ടല്ലേ വണ്ടി ഇറങ്ങിയെടുത്തോളം പോകണം വലിയ വണ്ടി കിട്ടണം പോണം പറവേ വണ്ടി ഉണ്ടായി വേറെ വണ്ടി കൊണ്ട് രാഷ്ട്രീയ भाई ये ओपन करो एक बार देख कौन आएगा? ग्लास भाईजान आज और केला ओपन करूं देखिए प्लीज बाहर निकलने की हाँ नहीं देखने का ना ना नहीं हाँ यार इस तरह ममनू है പാടില്ല ഇല്ല ഫൈൻ ഹോസ്റ്റല് ഹോസ്റ്റല് ये सामने लाइव कैमरा चल रहा है हाँ 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 अरे क्या बोला भाई कैमरे में चला एक गाड़ी में ऐसी लगा हुआ गाड़ी गर्म हो जाएगी और दूसरा ये है कि हाँ 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 हमें फाइन होता है ठीक है और तुम कौन है നടക്കണമെങ്കിൽ ഒരു 3 മണിക്കൂറുണ്ട്. ബാക്കിലത്തെ വണ്ടി ബാക്കിലത്തെ വണ്ടി ನಮ್ಮ ಕಾರ್ വെച്ചെടുത്താ ബാക്കിലത്തെ വണ്ടി കണ്ടിട്ട് അത് കണ്ടു ക്യാമറ সুধী দর্শক, সেই পাহাড়ের চূড়া থেকে গায়ের সুর থেকে জিয়ারত করে আসলাম।
আর জীবনে হয়তো বা কখনো এই পাহাড় জিয়ারত করার সুযোগ নাও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলিম মিল্লাতকে জিয়ারত করার তৌফিক দান করুক, এই প্রত্যাশায় রাখি। আস্তে আস্তে করে আমরা এখন বের হয়ে যাব। যে লেখা আছে, থ্যাংক ইউ ফর ভিজিটিং গারে সুর। ভাবতেই অবাক লাগে যে এত উঁচু একটা পাহাড়ে আল্লাহর হাবিব কি করে সৈয়দনা সিদ্দিক আকবরকে নিয়ে 3 দিন 3 রাত অবস্থান করেছেন। ইসলামের এক ঐতিহাসিক নিদর্শন এ গাড়ে সুরের মধ্যে জড়িত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জিয়ারতকে কবুল করুক, বারবার হাজিদেরকে নিয়ে আসার তৌফিক আল্লাহ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।